সালাতুম মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার এত এখানে আইনা আমি আল্লাহ দেখা করছি, আর আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করে সেজদায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গো আমি আল্লাহ কুদরতিভাবে আপনার উম্মতের কাছে যাইয়া দেখা দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ও বাবা ভাইরা রে, আজকে দুনিয়াটারে সহজ মনে করেছো। দুনিয়াটা কোনো সহজ নয়। দুনিয়াটা এমন একটি জায়গা রে, যেখানে ইচ্ছা করলেও থাকা যাবে না। তুমি আমি মুসলমান, ঈমান আনার পুরোমাদের উপর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। নামাজ যখন ফরজ হয়ে যায়, ও বান্দারে, নামাজ নিয়ে গাফিলতি করা যাবে না। তবে আপনি আমি নামাজ পড়ব, আমার নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, এমন একটা কলম নিয়ে নামাজ আদায় করুন, এমন একটি খুচুরি কলম নিয়ে নামাজ আদায় করুন। আল্লাহর নবী বলেন, এমনই ভাবে উম্মত নামাজ আদায় করবি যেন তুমি তোমার আল্লাহরে দেখিয়া নামাজ আদায় করতেছ। আর যদি নামাজ আদায় করতে যাইয়া আল্লাহরে যদি না দেখো, তাইলে কল্পনা করে নিতে হবে তুমি যে নামাজ আদায় করতেছো, আমার আল্লাহ তোমার নামাজ দেখতেছে। সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা আমার, জীবনে যতটুকু হায়াত পেয়েছি, 30 বছর বলেন, 40 বছর বলেন, 50 বছর বলেন, খেলায় খেলায় কাটায়া গেছে রে 15 বছর। শয়তানি ফাইজলামি যৌবনের কাল কাইটা গেছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে পারি নাই। এরপরেও যদি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইয়া যায়, দেখবে নামাজ পড়তে যাইয়া কত ভুল, কত ত্রুটি হইতেছে, কিন্তু কবুল করার মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়িয়ে নে, নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাইলে এটার মসুল হবে তার আপনার উম্মত। ওই উম্মতের জন্য, সুপারিশের জন্য আমার নবী রেডি দাঁড়ায় আছে। যখনই দেখবে আপনি ফজরের নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কোনো চিন্তা, কত ধারণা, কত ভাবনা চলে আসছে, আমার আল্লাহ যদি ডাক দেয়, দুনিয়ার বান্দারে নামাজ পড়তে যাইয়া ভুল ত্রুটি করছো, যদি বান্দা নামাজ দেয় গুরু আর ভুল ত্রুটি হয়, আমার নবী নামাজের জন্য সুপারিশ করবে। কিন্তু যদি নামাজ নাই পড়ো, আমার নবী কি নিয়া তোমার জন্য সুপারিশ করবে? এ বাবারা ভাইরা, আমার নবীর দেখানো পথ অনুসরণ করি, নবীর কথা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাও। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে রে, সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। কি জবাব দেন মুসলমান? যেই নামাজের কথা শিখাইবার জন্য আমার নবী কত কষ্ট করছে, কত বেলা না খাওয়া রইছে, পেটের মধ্যে পাথর বাঁধছে রে উম্মত। ওই নবীর ভালোবাসা কি মনের ভিতরে একটু জাগলা হয় না? যেই নবী তুমি আমি দুনিয়ায় আসার আগে চোখের পানি ফালা ফালা কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে তোমার আমার জন্য নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমরা কেমন নবীর উম্মত, আমার নবীর দেখানো পথটাই এখনো চিনতে পারি নাই। বলে, উম্মত রে, আমারে তোমার আল্লাহ আরশে আজিমে নিয়া দেখা করে মেরাজ করেছে। আল্লাহ নবী কই, আসসালাতুল মিফতাহুল, আসসালাতুম মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার এত এখানে আইনা আমি আল্লাহ দেখা করছি, আর আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করে সেজদায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গো আমি আল্লাহ কুদরতিভাবে আপনার উম্মতের কাছে যাইয়া দেখা দিব। সুবহানাল্লাহ।
আর যদি রে উম্মাহ বেহেশত পেতে চাও, সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তবে যেই নামাজ পড়বে ওই নামাজের মসুল আমার নবীজি হইয়া আমার মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে নামাজটুকুন কবুল করাইবেন। তবে অনুরোধ থাকবে রে, আমাদের মতো বহু সুন্নি মুসলমান আছে নামাজও পড়ে না, বলতেছে নবী সুপারিশ করবে, কিন্তু না, আমার নবী বলেছে তুমি বড় ভুল হইলে ক্ষমা চাইব আমি নবী, কিন্তু নাই যদি বড় রে উম্মত, আমি কি নিয়ে আমার মাওলার কাছে সুপারিশ করব। এই জন্য অনুরোধ থাকবে বাবা ভাইরা রে আমার নবীর দেখানো পথ, নবীর আদেশ, ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাও। সময় থাকতে জীবনটারে পরিবর্তন করে নামাজের কাতারে দাঁড়ায় নাও। কবুল করার মালিক হলো আমার আল্লাহ, সুপারিশ করবেন আমার নবীজি। সেজন্য নামাজি বান্দা হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হও।